ভোট মিটতেই রাজ্যে বিজেপির বিশেষ পর্যালোচনা দল। আরও একবার জানাই, ভোট মিটতেই রাজ্যে বিজেপির বিশেষ পর্যালোচনা দল এবং এই দলের সদস্যরা তারা আসছেন। মূলত বিট্টুর কাছ থেকে আরও এই বিষয়টা স্পষ্ট করে। বিট্টু, রাজ্যে যে ফলাফল হয়েছে বিজেপির, মূলত সেই পর্যালোচনা করতেই কি এই বিশেষ দল আসছে রাজ্যে এবং কবে আসছেন তারা, কি জানতে পারছে এই বিষয়ে? 2019-এর তুলনায় 24-এ কেন খারাপ ফল হলো, আসলরূপ ফল হয়নি, সেই বিষয়টাকে সামনে রেখে বলে রাখা ভালো যে এই মুহূর্তে সেই দল আপনাদের জানতে পারছি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কাজ করছে। গত কয়েকদিন ধরে তারা কলকাতায় ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো জানা বেড়েছে, অর্থাৎ সাংগঠনিক যে সমস্যা, তার পাশাপাশি ভোটারদের কেন ভোট দিতে তারা দিতে পারলেন না বা কেউ কেন কোন দিকে কোনো খাপ যাচ্ছে না, সমস্ত বিষয়টাই তারা পর্যালোচনা করছেন, তারা তথ্য সংগ্রহ করছেন এবং সেই তথ্য অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে পরের মাসে তারা পেশ করবেন, সেটা আমরা সূত্রবদ্ধ জানতে পারছি। যেটাকে বিজেপির তরফে বলা হচ্ছে যে একটি কেন্দ্রীয় টিম যারা তামিলনাড়ু থেকে মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং মহারাষ্ট্রে তারা এই অপারেশনটা চালাচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারা একটি রিপোর্ট তৈরি করছেন, যেটাকে সার্ভে রিপোর্ট বলা হচ্ছে। গুরুত্বপূর্ণভাবে 2019-এর তুলনায় 24-এ যেহেতু ফল আশানুরূপ হয়নি, তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোন জায়গায় শান্তি হবে তারই বিষয়টাকে সামনে রেখে মূলত সার্ভে করা হচ্ছে, যেটা আমরা সূত্রবদ্ধ খবর পাচ্ছি। ঠিক, ধন্যবাদ জানাই আপাতত বিট্টু তোমায়। ভোট মিটতেই রাজ্যে বিজেপির বিশেষ পর্যালোচনা দল। আরও একবার জানাই, ভোট মিটতেই রাজ্যে বিজেপির বিশেষ পর্যালোচনা দল এবং এই দলের সদস্যরা তারা আসছেন। মূলত বিট্টুর কাছ থেকে আরও এই বিষয়টা স্পষ্ট করে। বিট্টু, রাজ্যে যে ফলাফল হয়েছে বিজেপির, মূলত সেই পর্যালোচনা করতেই কি এই বিশেষ দল আসছে রাজ্যে এবং কবে আসছেন তারা, কি জানতে পারছে এই বিষয়ে? 2019-এর তুলনায় 24-এ কেন খারাপ ফল হলো, আসলরূপ ফল হয়নি, সেই বিষয়টাকে সামনে রেখে বলে রাখা ভালো যে এই মুহূর্তে সেই দল আপনাদের জানতে পারছি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কাজ করছে। গত কয়েকদিন ধরে তারা কলকাতায় ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো জানা বেড়েছে, অর্থাৎ সাংগঠনিক যে সমস্যা, তার পাশাপাশি ভোটারদের কেন ভোট দিতে তারা দিতে পারলেন না বা কেউ কেন কোন দিকে কোনো খাপ যাচ্ছে না, সমস্ত বিষয়টাই তারা পর্যালোচনা করছেন, তারা তথ্য সংগ্রহ করছেন এবং সেই তথ্য অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে পরের মাসে তারা পেশ করবেন, সেটা আমরা সূত্রবদ্ধ জানতে পারছি। যেটাকে বিজেপির তরফে বলা হচ্ছে যে একটি কেন্দ্রীয় টিম যারা তামিলনাড়ু থেকে মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং মহারাষ্ট্রে তারা এই অপারেশনটা চালাচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারা একটি রিপোর্ট তৈরি করছেন, যেটাকে সার্ভে রিপোর্ট বলা হচ্ছে। গুরুত্বপূর্ণভাবে 2019-এর তুলনায় 24-এ যেহেতু ফল আশানুরূপ হয়নি, তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোন জায়গায় শান্তি হবে তারই বিষয়টাকে সামনে রেখে মূলত সার্ভে করা হচ্ছে, যেটা আমরা সূত্রবদ্ধ খবর পাচ্ছি। ঠিক, ধন্যবাদ জানাই আপাতত বিট্টু তোমায়। ভোট মিটতেই রাজ্যে বিজেপির বিশেষ পর্যালোচনা দল। আরও একবার জানাই, ভোট মিটতেই রাজ্যে বিজেপির বিশেষ পর্যালোচনা দল এবং এই দলের সদস্যরা তারা আসছেন। মূলত বিট্টুর কাছ থেকে আরও এই বিষয়টা স্পষ্ট করে। বিট্টু, রাজ্যে যে ফলাফল হয়েছে বিজেপির, মূলত সেই পর্যালোচনা করতেই কি এই বিশেষ দল আসছে রাজ্যে এবং কবে আসছেন তারা, কি জানতে পারছে এই বিষয়ে? 2019-এর তুলনায় 24-এ কেন খারাপ ফল হলো, আসলরূপ ফল হয়নি, সেই বিষয়টাকে সামনে রেখে বলে রাখা ভালো যে এই মুহূর্তে সেই দল আপনাদের জানতে পারছি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কাজ করছে। গত কয়েকদিন ধরে তারা কলকাতায় ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো জানা বেড়েছে, অর্থাৎ সাংগঠনিক যে সমস্যা, তার পাশাপাশি ভোটারদের কেন ভোট দিতে তারা দিতে পারলেন না বা কেউ কেন কোন দিকে কোনো খাপ যাচ্ছে না, সমস্ত বিষয়টাই তারা পর্যালোচনা করছেন, তারা তথ্য সংগ্রহ করছেন এবং সেই তথ্য অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে পরের মাসে তারা পেশ করবেন, সেটা আমরা সূত্রবদ্ধ জানতে পারছি। যেটাকে বিজেপির তরফে বলা হচ্ছে যে একটি কেন্দ্রীয় টিম যারা তামিলনাড়ু থেকে মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং মহারাষ্ট্রে তারা এই অপারেশনটা চালাচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারা একটি রিপোর্ট তৈরি করছেন, যেটাকে সার্ভে রিপোর্ট বলা হচ্ছে। গুরুত্বপূর্ণভাবে 2019-এর তুলনায় 24-এ যেহেতু ফল আশানুরূপ হয়নি, তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোন জায়গায় শান্তি হবে তারই বিষয়টাকে সামনে রেখে মূলত সার্ভে করা হচ্ছে, যেটা আমরা সূত্রবদ্ধ খবর পাচ্ছি। ঠিক, ধন্যবাদ জানাই আপাতত বিট্টু তোমায়। ভোট মিটতেই রাজ্যে বিজেপির বিশেষ পর্যালোচনা দল। আরও একবার জানাই, ভোট মিটতেই রাজ্যে বিজেপির বিশেষ পর্যালোচনা দল এবং এই দলের সদস্যরা তারা আসছেন। মূলত বিট্টুর কাছ থেকে আরও এই বিষয়টা স্পষ্ট করে। বিট্টু, রাজ্যে যে ফলাফল হয়েছে বিজেপির, মূলত সেই পর্যালোচনা করতেই কি এই বিশেষ দল আসছে রাজ্যে এবং কবে আসছেন তারা, কি জানতে পারছে এই বিষয়ে?
2019-এর তুলনায় 24-এ কেন খারাপ ফল হলো, আশানুরূপ ফল হয়নি সেই বিষয়টাকে সামনে রেখে বলে রাখা ভালো যে এই মুহূর্তে সেই দল আপনাদের জানতে পারছি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কাজ করছে। গত কয়েকদিন ধরে তারা কলকাতায় ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো জানা বেড়েছে, অর্থাৎ সাংগঠনিক যে সমস্যা, তার পাশাপাশি যে ভোটারদের কেন ভোট দিতে তারা দিতে পারলেন না বা কেউ কেন কোন দিকে কোনো খাপ দিচ্ছে না, সমস্ত বিষয়টাই তারা পর্যালোচনা করছেন, তারা তথ্য সংগ্রহ করছেন এবং সেই তথ্য অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে পরের মাসে তারা পেশ করবেন, সেটা আমরা সূত্রবদ্ধ জানতে পারছি। যেটাকে বিজেপির তরফে বলা হচ্ছে যে একটি কেন্দ্রীয় টিম যারা তামিলনাড়ু থেকে মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং মহারাষ্ট্রে তারা এই অপারেশনটা চালাচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারা একটি রিপোর্ট তৈরি করছেন, যেটাকে সার্ভে রিপোর্ট বলা হচ্ছে। গুরুত্বপূর্ণভাবে 2019-এর তুলনায় 24-এ যদিও ফল আশানুরূপ হয়নি, তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে কোন জায়গায় শান্তি হবে তারই বিষয়টাকে সামনে রেখে মূলত সার্ভে করা হচ্ছে, যেটা আমরা সূত্রবদ্ধ খবর পাচ্ছি। ঠিক, ধন্যবাদ জানাই আপাতত বিট্টু তোমায়। ভোট মিটতেই রাজ্যে বিজেপির বিশেষ পর্যালোচনা দল, আরও একবার জানাই, ভোট মিটতেই রাজ্যে বিজেপির বিশেষ পর্যালোচনা দল এবং এই দলের সদস্যরা তারা আসছেন। মূলত বিট্টুর কাছ থেকে আরও এই বিষয়টা স্পষ্ট করে, বিট্টু, রাজ্যে যে ফলাফল হয়েছে বিজেপির, মূলত সেই পর্যালোচনা করতেই কি এই বিশেষ দল আসছে রাজ্যে এবং কবে আসছেন তারা, কি জানতে পারছে এই বিষয়ে? 2019-এর তুলনায় 24-এ কেন খারাপ ফল হলো, আশানুরূপ ফল হয়নি সেই বিষয়টাকে সামনে রেখে বলে রাখা ভালো যে এই মুহূর্তে সেই দল আপনাদের জানতে পারছি ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কাজ করছে। গত কয়েকদিন ধরে তারা কলকাতায় ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো জানা বেড়েছে, অর্থাৎ সাংগঠনিক যে সমস্যা, তার পাশাপাশি যে ভোটারদের কেন ভোট দিতে তারা দিতে পারলেন না বা কেউ কেন কোন দিকে কোনো খাপ দিচ্ছে না, সমস্ত বিষয়টাই তারা পর্যালোচনা করছেন, তারা তথ্য সংগ্রহ করছেন এবং সেই তথ্য অমিত শাহ এবং জেপি নাড্ডার কাছে পরের মাসে তারা পেশ করবেন, সেটা আমরা সূত্রবদ্ধ জানতে পারছি। যেটাকে বিজেপির তরফে বলা হচ্ছে যে একটি কেন্দ্রীয় টিম যারা তামিলনাড়ু থেকে মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং মহারাষ্ট্রে তারা এই অপারেশনটা চালাচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তারা একটি রিপোর্ট তৈরি করছেন, যেটাকে সার্ভে রিপোর্ট বলা হচ্ছে। গুরুত্বপূর্ণভাবে 2019-এর তুলনায় 24-এ যদিও ফল আশানুরূপ হয়নি, তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে কোন জায়গায় শান্তি হবে তারই বিষয়টাকে সামনে রেখে মূলত সার্ভে করা হচ্ছে, যেটা আমরা সূত্রবদ্ধ খবর পাচ্ছি। ঠিক, ধন্যবাদ জানাই আপাতত বিট্টু তোমায়।